নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। নৌকায় করে পরিষেবা দিতে এলাকায় পৌঁছে এক অভিনব দুয়ারে সরকারের নজির স্থাপন হলো জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরচরে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রবিবার কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের তরফ থেকে কুশলডাঙ্গা টোল প্লাজায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৭ লক্ষ টাকার অবৈধ সোনা উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। একেবারে অভিনব দুয়ারে সরকারের নজির স্থাপন করল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর বাহিরচরে। অভিনব এই কারণেই যে চারিদিকে তিস্তা নদীর জলে বেষ্টিত এলাকায় প্রথম আজ দুয়ারে সরকারের গোটা টিম সুসজ্জিত ট্যাবলো নৌকায় করে নিয়ে পাড়ি দিল এলাকায়। দুয়ারে সরকারের এই দলে নিজে উপস্থিত থেকে তদারকি করতে দেখা গেল স্বয়ং সদর সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকারকে। মোট ৩৭টি প্রকল্প নিয়ে প্রথম বাহিরচরে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। উল্লেখ্য, এলাকার বাসিন্দারা মূলত কৃষিজীবী। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্যান্য সময় দুয়ারে সরকারের ক্যাম্পে নদী পার হয়েই বাসিন্দারা অংশগ্রহণ করেন। নদী পারাপারের একমাত্র ভরসা নৌকো। স্বাভাবিকভাবেই আসা যাওয়া করতে তাদের অনেকটা সময় অতিবাহিত হতো। তবে এদিন তাদের এলাকাতেই পৌঁছে যায় দুয়ারে সরকারের গোটা টিম। আজ সুসজ্জিত ট্যাবলো নৌকায় করে তিস্তা নদী পার হন বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য সরকারি কর্মজীবীরা। তারপর তারা ট্রাক্টরে ট্রলিতে চেপে পৌঁছে যান প্রত্যন্ত বাহিরের চরে। সেখানেই ক্যাম্প করে একদিনে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিডিও মিহির কর্মকার বলেন, ৩৭টি প্রকল্পের পরিষেবা নিয়েই প্রথম বাহিরচরে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প রয়েছে। এরূপ পরিষেবা আগামী দিনেও বহাল থাকবে। এর আগে আমি এখানে এসেছিলাম, তখন মনে হয়েছিল এলাকার মানুষদের সুবিধার্থে এখানে দুয়ারে সরকারের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী আমরা এই কর্মসূচির আয়োজন আজ বাহিরচরে করছি বলে তিনি জানান। আমরা বাহিরচরে যাচ্ছি বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের। কি কর্মসূচি রয়েছে এখানে? আমাদের দুয়ারে সরকার আছে আজকে। বলছে মূলত কি কি পরিষেবা পাওয়া হবে এখানে? এখানে তো ৩৭টা পরিষেবা আছে টোটাল। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তারপরে এগ্রিকালচারের কেসিসি। বলছিলাম সব ধরনের পরিষেবা দেওয়া কি সম্ভব হবে মূলত এখানে? হ্যাঁ, এখানে আমরা সব ধরনের পরিষেবা দেওয়ারই চেষ্টা করছি। এখানে আমরা জানি যে ইলেকট্রিসিটি নেই। আচ্ছা, এখানে আমাদের অনেক সমস্যা হবে। তার জন্য আমরা মোবাইলে ব্যবস্থা করেছি। যারা জেরক্স দিতে পারবে না তাদেরটা আমরা ছবি তুলে ফোল্ডার করে আমাদের নাম সহ আমরা অফিসে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে নেবো। আমরা বলছিলাম স্যার, এই ধরনের একটা প্রত্যন্ত এলাকায় প্রথম বোধহয় হচ্ছে, তো এই ধরনের পরিকল্পনাটা কি করে আসলো সেই বিষয়ে যদি আমাদের বলেন আর কি। না, আমি এখানে তো এর আগে এসেছি, তো এখানে এসে দেখেছি। না, এই দুয়ারে সরকার কর্মসূচি এটাই তো প্রথম এবার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দুয়ারে সরকার প্রথম। আচ্ছা আচ্ছা, কিন্তু এর আগে আমি এমনিতে এসেছি আর কি। হ্যাঁ, মানে এমনি আমার এখানকার লোকজনের সাথে কথা বলতে অন্য টাইমে এসেছি। তখনই আমার মনে হচ্ছে যে এখানে দুয়ারে সরকার করার প্রয়োজন আছে। বলছিলাম এইটুকু পরিষেবা স্যার বহাল থাকবে না এবারই শেষ বা এবারই প্রথম? কি বলবেন? কখনো হয় দুয়ারে সরকার সেই কবে শুরু হয়েছে, মানে এই প্রত্যন্ত না এইখানটায় আমি বলছি মূলত এখানেও চলবে। এখানেও চলবে, কারণ একটা ইন্টার এরিয়া সম্ভব হবে কি? অবশ্যই হবে, কেন সম্ভব হবে না? আজকে সম্ভব হলে পরবর্তীকালেও সম্ভব হবে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের তরফ থেকে অভিযান চালিয়ে গতকাল কুশলডাঙ্গা টোল প্লাজায় ৫৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয় এবং তার সঙ্গে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ব্যক্তির নাম মতিয়ার মিয়া, বয়স ৫৫ বছর, বাড়ি কোচবিহার জেলার চৌধুরীহাটে। কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আইনজীবী রতন বণিক জানান, গতকাল একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুশলডাঙ্গা টোল প্লাজার কাছে একটি সরকারি বাসে করে এক ব্যক্তি বাংলাদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে আসছিল সোনা। সেই ব্যক্তিকে ওখান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে নেন তার শরীরের অন্তর্বাসে লুকোনো আছে ৬ পিস বিদেশি সোনার বিস্কুট। তখন তাকে শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব দপ্তরে আনা হলে তার শরীরের তলদেশে উদ্ধার করা হয় এই ৬ পিস সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। এবং আজকে শিলিগুড়ি ভারপ্রাপ্ত এসিজিএম এর আদালতে হাজির করা হয়েছিল। ভারপ্রাপ্ত এসিজিএম যেহেতু কাস্টমস আইনে অ্যামেন্ডমেন্টের পরে হয়েছে ১ কোটি টাকার নিচে যদি কোনো কন্ট্রাব্যান্ড আইটেমের যদি ভ্যালু হয় তাহলে তাকে বেল দিতে পারে উইথ সাম কন্ডিশন। সেজন্য কোর্ট আজকে তাকে ১ লক্ষ টাকার
জামিনদার এবং সপ্তাহে 2 দিন করে হাজিরা দিতে হবে, এই শর্তে তাকে আজকে জামিন মঞ্জুর করে। কত টাকার এবং এটার ভ্যালু হচ্ছে যে ধরা পড়েছে যেটা গোল্ড, সেই সোনার মূল্য হচ্ছে 56,09,760 টাকা। আর সোনাটার পরিমাণ হলো আপনার 696 গ্রাম। 6 পিস সোনা, 6 পিস গোল্ড বিস্কিট। বিস্কিটগুলোর ওজন হচ্ছে 696 গ্রাম। এবং এটা দেখবেন আমাদের এখানে প্রত্যেকটারই ওজন হচ্ছে 116 গ্রাম করে। আর গোল্ডগুলোর মধ্যে মার্কিং আছে 10 তোলাস 999 গ্রাম পিওর, 999% পিওর, মেল্টার অ্যাসিয়ার কোম্পানি এবং ইউএই ইউনাইটেড আরব আমিরাতসের সোনা। তারপরে আরেকটা আছে, এটা ফরেন মার্কিং এআরজিটাও হচ্ছে বিদেশি কোম্পানি, এবং এই বিদেশি সোনাগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আর এই চক্রে আরও যারা জড়িত আছে তাদের সন্ধান চলছে, সেগুলো সবই তদন্ত সাপেক্ষ। দাদা সোনাটা কোথা থেকে বরামদ করা হয়? সোনাটা হচ্ছে ওর যেটা ট্রাউজারের নিচে অন্তর্বাসের মধ্যে পকেটের মধ্যে লাগানো আছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। সোমবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো রোড সেফটি উইক। এদিন এই উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পদযাত্রায় সামিল ছিলেন জেলা শাসক শামা পারভিন, অতিরিক্ত জেলা শাসক পুলিশ সুপারে খানবাহালে উমেশ গণপত সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ জেলা পুলিশের পদস্থ আধিকারিকেরা। জলপাইগুড়ি জেলাতে अगर বলবো তো লাস্ট ইয়ারই আমরা 140 লোককে এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে হারিয়েছি। 500টা মতন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মধ্যে 140টা লোক আমাদের ডেথ হয়েছে। 2023-এ সেরকমই ছিল, 150 মতন লোক ডেথ হয়েছে। তো এটা এইরকম अगर আমরা 100-র উপরে বেশি লোক এরকম মারা যায়, তো এটার মধ্যে আমাদের ক্ষেত্রে এভাবে চিন্তা ভাবনা করা খুব দরকার আছে। সেই জন্যই এটা আমাদের সেফ ড্রাইভের যেটা প্রচার চলছে, ওকে আর ভালো করে করার জন্যই আমরা এই আজকে রোড সেফটি উইক আজ থেকে শুরু করেছি। ও শুধু এখানে জলপাইগুড়িতে নেই, পুরো রাজ্য জুড়ে এটা হচ্ছে। আর আমরা পুরো সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব। আজকে আমাদের এই টাউন মধ্যে হাঁটা, আর টাউন মধ্যে আমাদের এই সব ছাত্রকে নিয়ে হাঁটা, এটা একটাই কারণ আছে। সবাই ভাবে কি অ্যাক্সিডেন্টটা হয় হাইওয়ে উপরে হয়, ট্রাকের জন্য হয়, শুধু আমরা ট্রাক ড্রাইভারকে দোষ দেয়। लेकिन আমি अगर জলপাইগুড়ির জন্য বলবো, আমাদের জলপাইগুড়ি জেলাতে অনেক হাইওয়ে আছে। আমাদের মোট 250 কিলোমিটারের বেশি হাইওয়ে আছে। আমাদের 3টে ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে এই ধরনের। তবে আমি अगर অ্যাক্সিডেন্টের সংখ্যা আমরা লাস্ট 3 ইয়ার্সে अगर দেখবো, তো আমাদের 60% অ্যাক্সিডেন্ট যেটা আছে ওরা বাইক দিয়ে হয়। তারপরে এরা আমাদের হাইওয়ে উপরে না হয়। মোর দ্যান 50% অ্যাক্সিডেন্ট আমাদের টাউন মধ্যে, আমাদের পকেট রোড, আমাদের গ্রামীণ রাস্তা এদিকে হয়। তো সেই জন্য এই প্রোগ্রামটা আমরা ভেবেছি কি এবার আমরা যে অ্যাওয়ারনেস করব, শুধু আমরা ট্রাক ড্রাইভার ইয়ার হাইওয়ে উপরে দোষ না দিয়ে, যেখানে মূল প্রবলেম আছে, আপনারা এখন হেঁটেছে টাউনে, আপনি দেখেছে কত লোক হেলমেট পরে। মাদক মেশানো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বিয়ের আগে সর্বস্ব চুরি হয়ে গেল নাগরাকাটার পাটোয়ারি পাড়ায় মেয়ের বাড়িতে। এ ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে মেয়ের পরিবার। সোনার অলংকার ও নগদ টাকা সহ মোট 13 লক্ষ টাকা চুরি হয়ে যাওয়ায় গোটা এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। জানা গিয়েছে পেশায় ব্যবসায়ী আব্দুল সামাদের কন্যা নাসিম পারভিনের আগামী 2রা ফেব্রুয়ারি বিয়ে ঠিক হয় ময়নাগুড়ির সাপটি বাড়িতে। আর সে কারণেই পেশায় ব্যবসায়ী আব্দুল সামাদ কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে নগদ টাকা জমিয়ে সোনার অলংকার কিনেছিলেন। 5 লক্ষ টাকার অলংকার কিনেছিলেন। বাড়িতে ছিল নগদ 8 লক্ষ টাকা। এদিকে গত রবিবার দুপুরে খাবার খাওয়ার পর পরিবারের সকলেই ঘুমে ঢলে পড়ে। রাতে মিলাদ
মিলাদ নামক একটি অনুষ্ঠান থাকায় 2-1 ছাড়া বাকি সকলেই ঘুমিয়ে পড়ে। মিলাদ অনুষ্ঠান শেষে বাকিরাও গভীর ঘুমে ঢলে পড়ে। এরপরই সকালে উঠে দেখে বাড়ির সর্বস্ব চুরি হয়ে গিয়েছে। এদিকে বিয়ের প্যান্ডেলের কাজও শুরু হয়ে গিয়েছে। মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য বায়না দেওয়া হয়ে গিয়েছে। সামনে 2রা ফেব্রুয়ারি বিয়ে, সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় আব্দুল সামাদের মাথায় হাত পড়ে গিয়েছে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার বাড়িতে চুরি হয়ে গেছে। মানে একটু ডিটেলসে বলেন, কিভাবে বুঝলেন, কখন জানলেন আপনারা চুরি হয়েছে? আমরা সকাল থেকে 10টার পর থেকে ঘুম ঘুম ভাব। সকাল মানে সকাল থেকে ঘুমের ভাব। তা কাজে কর্মে আমরা জানি যে ঘুমাচ্ছি, তার রাতের একটা ছোট প্রোগ্রাম ছিল। হ্যাঁ, ছোট প্রোগ্রাম মানে আমাদের ওই মিলাদ বলে না, হ্যাঁ, মিলাদ করলাম 12-14 জন মিলে। মিলাদ টিলাদ করার পরে সবাই আপন আপন চলে গেল, আমরা ঘুমাই পড়লাম। তারপরে 12টার দিকে ঘুমাইছি আমরা আবার তাড়াতাড়ি ঘুমাইছি, 10টার মধ্যে। কেউ 12টার সময় ঘুমাইছে বাচ্চা কাচ্চাগুলো। তারপরে আমি যখন ঘুমে পড়ার পরে যখন আমাদের ফজরের নামাজের সময় নামাজ পড়ে উঠলাম, তখন দেখতেছি ডয়ারগুলো খোলা। তা আমি মনে করলাম না মিশা হয়তো মেয়েগুলো খুলছে, আমার মেয়ে হয়তো খুলছে। তা আমি আগে নামাজটা পড়ে তারপরে মেয়েকে ডাক দিলাম। ডাক দিবার পরে মেয়েকে ডয়ার খুলেছি, লাগাইস নেই। তখন দেখতেছি সব দিকে এদিকে এলোমেলো হয়ে আছে, আলমারি খোলা, ওদিকে জিনিসগুলো রান্নাঘরে নিয়ে ওদিকে ফেলাইছে। কি কি চুরি হলো আপনার? আমাদের সোনা, মেয়ের যে সোনা গয়নার বাজারটা হয়েছে ওইটা সম্পূর্ণ। কত টাকা? প্রায় 5 লাখের মতো। সোনার বাজার মানে কি বিয়ে ছিল নাকি বাড়িতে? হ্যাঁ, বিয়ে তো এই তো আগামী রবিবার। আগামী রবিবার মানে মেয়ের জন্য সোনার কেনাকাটাও করে রেখেছেন? ওটা করা হয়ে গেছে। কবে কিনেছিলেন এটা? এটা কি শনিবার ছিল, গত শনিবার ছিল বলে। আচ্ছা, মানে সোনা কত বলেন? টোটাল 5 লক্ষ? হ্যাঁ, 5 লক্ষ টাকা। আর নগদ কত টাকা চুরি হয়েছে? নগদ ছিল 4,30,000। আর 4,30,000? এটা হচ্ছে আপনার মাছ মাংসর বাজারটার না পয়সাগুলো দেয়নি এখন। আচ্ছা, মানে ওই টাকাটাই ছিল? ওই টাকাটা ছিল। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় ব্লক ভাওয়াইয়া উৎসবের সূচনা হলো। এই ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয় কোনপাকড়ি বাজার প্রাঙ্গণ গড়ালবাড়িতে। 35তম ব্লক ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতায় মানুষের ঢল দেখা যায়। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর শুরু হয় ভাওয়াইয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যারা সেরা শিরোপা অর্জন করবেন তাদের পরবর্তীতে উঁচু পর্যায়ে নিয়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা স্থান পাবে। মেয়েদের নাচের মাধ্যমে ভাওয়াইয়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়। মূল অনুষ্ঠানের সূচনা প্রদীপ জ্বালিয়ে করা হয়। সূচনা করেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছর উদযাপন শুরু হলো। ছাত্র জীবন পেরিয়ে এসেছেন কয়েক দশক আগে। মাথায় চুলগুলো বেশিরভাগই সাদা, কারো শরীরে বয়সের ছাপ পড়েছে, কেউ আবার এখনো ফিট। তবুও ফেলে আসা ছাত্র জীবনের স্মৃতি ফিরে পেতে সোমবার সকাল থেকে প্রাক্তনীদের পাশাপাশি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের ভিড়ে জমজমাট ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। স্কুলের 75তম বর্ষ উদযাপনে শুভারম্ভ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি থেকে ছুটে এসেছিলেন 1974 ব্যাচের ছাত্র অসীম মিশ্র। কলকাতা থেকে এসেছিলেন 1972 ব্যাচের আলপনা চ্যাটার্জি, 1981 ব্যাচের মিঙ্কু রায় প্রমুখ। পুরনো বন্ধু বান্ধবীদের অনেকেই দেখতে পেয়ে আবেগে ভাসতে দেখা গিয়েছে সকলকে। অন্যদিকে স্কুলের 75তম বর্ষ উদযাপন উপলক্ষে 3টি ট্যাবলে সহ বিশাল এক শোভাযাত্রা এদিন ওদলাবাড়ি পরিক্রমা করে। নাচে গানে মুখরিত শোভাযাত্রায় প্রাক্তনীদের মুক্ত কণ্ঠে আলোকের এই ঝর্ণা ধারায় পুরনো সেই দিনের কথা গান দুটি যেন নতুন মাত্রা যোগ করেছে এদিন। উৎসব আয়োজন কমিটির তরফে স্কুলেই মধ্যাহ্ন ভোজের পর সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপস্থিতির হার ছিল বেশ ভালো। এর আগে মূল মঞ্চে অনুষ্ঠিত স্কুলের হীরক জয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন শিক্ষক প্রশান্ত শিকদার, রণজিৎ কুমার দাস সহ বর্তমান টিচার ইনচার্জ নীরুমোহন রায়, স্কুল পরিচালন সমিতির সভাপতি সুকান্ত চৌধুরী প্রমুখ। জাতীয় পতাকা উত্তোলন করেন এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত তারঘেরা সেনা ছাউনির কর্নেল প্রিয়াংশ গোয়েল। আমাদের ওদলাবাড়ি হাই স্কুলের 75 বর্ষ পূর্তি উৎসব চলছে, ডায়মন্ড জুবিলি সেলিব্রেশন। আজকে ওপেনিং হচ্ছে, আজকে 27শে জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আজকে আমরা করছি, উদ্বোধনী প্রোগ্রাম। এরপর সারা বছর ব্যাপী চলবে এবং 2026-এ এটা ক্লোজিং প্রোগ্রামটা হবে। বহু প্রাক্তনী এসেছি, আমরা অত্যন্ত খুশি।
এবং অনেক পুরনো 71, 72, 73 এরকম পুরনো প্রচুর ছাত্রছাত্রী এসেছে তারা, এবং আজকে আসতে পেরে সবাই খুশি। এখন কি হবে? এখন আমরা শোভাযাত্রা করব বাজার পর্যন্ত, বাজার থেকে এসে তারপর বিকেলের দিকে আমাদের ইভিনিং প্রোগ্রাম আছে, তার আগে একটা লাঞ্চ ব্রেক হবে। এর মধ্যে কি প্রাক্তনীরা হাঁটবেন? এর মধ্যে প্রাক্তনীরা আমি বলেছি যাদের সম্ভব তারা অবশ্যই হাঁটবেন, এবং যাদের সমস্যা আছে বেশি বয়স তাদেরকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সন্ধ্যাকালীন কি প্রোগ্রাম আছে? সন্ধ্যাকালীন প্রাক্তন ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, নাচ আছে, গান আছে, তারা বাদ্যযন্ত্রেও কিছু অংশগ্রহণ করবে, সবই প্রাক্তন ছাত্রছাত্রীরা করবে। প্রথমেই বলি এটা আবেগপূর্ণ মুহূর্ত। প্রথমে এসে খুঁজি কে আছে কে নাই, পুরোনোকে ছিল পুরোনোকে আছে, খোঁজার মধ্যে অনেককে পেলাম, অনেকে পেলাম না। যাদের পেলাম তাদের সাথে যে দেখা আর চোখের জল স্মরণ করা খুব মুশকিল। স্কুলের অনেক স্মৃতি, অনেক কাহিনী আমাদের মধ্যে আছে। কত সালে ছেড়েছেন স্কুল? আমি প্রথম প্রাইমারি থেকে শুরু করি 64 থেকে, তারপর বিভিন্ন স্কুল হয়ে তারপর আমি 71 সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, খেলাধুলা থেকে শুরু করে সুন্দরতম আমাদের স্যার, প্রবল স্যার, সমস্ত শিক্ষকরা তো মনে পড়ে। তাই প্রথম আবেগপূর্ণ জায়গা, বহু মিলন একটা মিলন মেলা। এটা অনেকে পেলাম যাদের পেলাম তাদের জন্য আন্তরিক দিয়ে হয়ে গেল। নাম সাধন কুমার ঘোষ। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। অবৈধ মদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার আবগারি দপ্তরের। সোমবার এনজিপি এক্সাইজ স্টেশনের উদ্যোগে এই সচেতনতামূলক প্রচারের আয়োজন করা হয়। এদিন বেলাকোপা পুলিশ ফাঁড়ি, বেলাকোপা উচ্চ বিদ্যালয় ও কেবলপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে ডিপো লাইন, ফটিঙ্গা লাইন, চিলকাপাড়া ও মান্দাদারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মাদক সহ অবৈধ চোলাই মদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চালানো হয়। অ্যাকচুয়ালি ওই এক্সাইজ জলপাইগুড়ি এক্সাইজ ডিস্ট্রিক্ট নির্দেশন হিসাবে আমরা 27 তারিখ আজকে 2025 তারিখে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাদের সাথে আছে বেলাকোবা থানা থেকে, আর আমাদের দুটো জিপিকে গ্রাম পঞ্চায়েতকে আমরা চুজ করেছি। সেটা হচ্ছে আমাদের শিকারপুর জিপি আর মান্টাডারি জিপি। তো শিকারপুরের জিপি থেকে আমাদের পঞ্চায়েত প্রধান আর ওনাদের স্টাফও আছে। তো সাথে বিডিও অফিস থেকে ওর আমাদের বেলাকোবা হাই স্কুল থেকে ওর সঙ্গে আমাদের কেবলপাড়া হাই স্কুল থেকে আমাদের ছাত্রছাত্রীরাও আছে। এটা মূল উদ্দেশ্য হচ্ছে মানে এটাকে নিয়ে সেটা হচ্ছে কি নকল মদ ওর বেআইনি চলাই মদ যেটা বেচা কিনা তৈরি হচ্ছে বাড়িতে, যেটাতে মানুষের জীবন নষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে গ্রামের পরিবেশগুলো এনভায়রনমেন্টগুলো নষ্ট হচ্ছে, সেটা নিয়ে আবগারি দপ্তর থেকে এনজিপি এক্সাইজ আবগারি দপ্তর থেকে এটা আমরা প্রচার করছি আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। সেটার জন্য লোকজন এই জিনিসগুলো দিয়ে ফিরে আসে না। এটা আমরা অ্যাকচুয়ালি আমরা তো অ্যান্টি ড্রাগ ডে ক্যাম্পেইন দিয়েও করি, কিন্তু আমরা এটা জেলা আবগারি দপ্তরের নির্দেশন হিসাবে মাসে হলে ইয়ারলি আমরা 3-4 বার এটা অর্গানাইজ করব, যে জায়গাগুলো ভার্নারেবল একদম খতরা আছে। আজকে থেকে শুরু হলো? আজকে থেকে এটা শুরু হয়েছিল। কোন কোন এলাকায় করছেন আজকে? আজকে আমরা এই শিকারপুর জিপি অনুযায়ী আমরা এই যে ডিপো লাইনে করছি, ও তারপরে আমরা চিলকাপাড়া, তারপরে আমরা মান্টাডারি জিপিতে সরস্বতীপুর বাগানে যাব ও ললিতাবাড়ি যাব। চা বাগান এলাকাতেই করছি আমরা। শীতের সন্ধ্যাবেলা এখন কাঁপাচ্ছে ফালে। শীতের ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা সঙ্গে নরম গরম মোমোর সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে পাহাড়ি এই খাবার। জলপাইগুড়িবাসীর ফাস্টফুড দোকানে এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ফালে।
জলপাইগুড়ি খাদ্যপ্রেমীদের নজর এড়ায় না বিশেষ ধরনের খাবারগুলো। ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে সুস্বাদু ফালে। এই খাবারটি মূলত একটি পাহাড়ি ডিশ। ভেতরে মাংসের কিমা এবং মোমোর ভেতরের পুরের যাবতীয় উপাদান মিশিয়ে সুস্বাদু নতুনত্ব পুর তৈরি করা হয়। এরপর একটি রুটির ভেতরে সেই পুর ভরে বিশেষ আকৃতি দিয়ে প্রথমে স্টিম করা হয়। পরবর্তীতে সেটিকে তেলে ভেজে নানান রকম চাটনি দিয়ে পরিবেশন করা হয়। নতুনত্ব দারুণ এই স্বাদের, ফলে এই ফালে খেতে সন্ধ্যা থেকেই ভিড় দেখা যায় জলপাইগুড়ির পুলিশ লাইন এলাকার বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলোতে। এমনই এক বিক্রেতা দার্জিলিংয়ের স্নেহা। তিনি জানান, সন্ধে হলেই তার দোকানে ফালের খোঁজে ভিড় জমান 8 থেকে 80। অন্যান্য খাবার থাকলেও সবাই এসে প্রথমেই খোঁজ করেন সুস্বাদু এই খাবারটিরই। জলপাইগুড়ি শহরের খাদ্যপ্রেমীদের জন্য ফালে এখন একটি আবশ্যক খাবারে পরিণত হয়েছে। দোকানদারেরা মনে করছেন এই খাবারের জনপ্রিয়তা আরো বাড়বে এবং এটি শহরের ফাস্টফুড সংস্কৃতিতে একটি স্থায়ী জায়গা করে নেবে। इसमें जैसे मोमो में कीमा होता है वैसे ही होता है, सिमिलर ही है। और क्या क्या है मैंने इसके अंदर चिकन होता है, प्याज होता है, अदरक होता है, तेल होता है। फिर इसको मैदा के रोटी में बिहारी में गुर्जा या कुछ होता है छोटा छोटा सा, वैसा ही है सिमिलर ही, लेकिन इसके अंदर चिकन होता है। चिकन होता है। हाँ। ये फाले का हाँ। अलग से जो फास्ट फूड है, हाँ। डिफरेंस क्या है, अलग क्या है अदर से? वो थोड़ा सा वो फ्राई मोमो होता है ना, वैसा ही भाजा हुआ आता है तेल में, इसीलिए थोड़ा सा डिफरेंट टेस्ट आता है इसका। तो भी ये पसंद करता है फाले अभी हाँ। तो आपका रोज कितना होता है, माने कितना पीस बनाते हैं आप? फिक्स नहीं होता, कभी ज़्यादा होता है कभी कम बनाते हैं, ऐसा অ্যাপ্রক্স नहीं होता। এই তো আমি তো রিসেন্ট এগুলো দেখছি, এখানে দেখছি, আগে তো দেখিনি কোনোদিন, কিন্তু এখন ভালো বিক্রি হচ্ছে, খুব ভালো বিক্রি হচ্ছে। ওকে নতুন ব্যবসা শুরু করেছে, নতুন শুরু করেছে, দার্জিলিং থেকে ওরা আসছে, দার্জিলিং থেকে এসে কেমন চাহিদা এখন জলপাইগুড়িতে? খুব ভালোই বিক্রি হচ্ছে এখানে। আপনি খেয়েছেন? আমি খাইনি, আমি আজকে খাবো ভাবছিলাম, কিন্তু আজকে হলো না, কালকে খাবো। জলপাইগুড়ি আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। প্রতিযোগিতার উদ্বোধন করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ বর্মা, তপন চক্রবর্তী, বাসুদেব পাল প্রমুখ। অনুষ্ঠানে ঘোষিকার দায়িত্ব পালন করেন কলেজ ছাত্রী অদিতি বক্সী। এদিন ছাত্রছাত্রীদের 2টি বিভাগ তৈরি করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2টি সেমেস্টারে মোট 200 জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। এদিনের প্রতিযোগিতায় ছাত্রদের জন্য ছিল 100 মিটার দৌড়, শটপুট ছোড়া, বিস্কুট দৌড়, রিলে দৌড় ও দড়ি টানাটানি খেলা। অন্যদিকে ছাত্রীরা অংশগ্রহণ করে 100 মিটার দৌড়, শটপুট ছোড়া, চামচ দৌড়, রিলে দৌড় ও দড়ি টানাটানি খেলায়। এছাড়াও শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ছিল বল পাস প্রতিযোগিতা। খেলার শেষে স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। আজকে প্রতিবারের ন্যায় এবারও আমাদের বার্ষিক প্রতিযোগিতা এখানে হলো। আমাদের 2 সেমিস্টারের ছাত্রছাত্রীরা থাকে এখানে। আনন্দচন্দ্র ট্রেনিং কলেজের বার্ষিক প্রতিযোগিতা আজকে হলো। এখানে আমাদের 2 সেমিস্টার মিলে 200 জন ছাত্রছাত্রী ছিল এবং তারা সকলেই মোটামুটি সবাই তো একসাথে সবগুলোতে অংশগ্রহণ করতে পারবে না, সেই জন্য আমাদের যে ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে মোটামুটি সবাই অংশগ্রহণ করেছে। এই উল্লেখযোগ্য ইভেন্ট হলো 100 মিটার দৌড়, তারপরে শটপাট ছোড়া, বিস্কুট দৌড়, রিলে রেস, দড়ি টানাটানি। এইগুলো ছেলেদের এবং মেয়েদের দুটো ভাগ ছিল আমাদের, সেই দুটো ভাগেই এইগুলো করা হয়েছে। মানে তার মধ্যে পুরস্কার আমরা তো জেনারেলি যে ফার্স্ট সেকেন্ড এই দুটো পুরস্কারই দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড একটা প্রাইজ হিসেবে মোমেন্টো দেওয়া হয়, তার সঙ্গে থাকে হচ্ছে সার্টিফিকেট। অতিথিদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ, উনি ছিলেন মেন আমাদের উৎসবের আর কি, এই প্রতিযোগিতা উৎসবের প্রধান অতিথি। তার সঙ্গে ছিলেন হচ্ছে সমাজসেবী তপন চক্রবর্তী মহাশয়। বিরসা মুন্ডা গোল্ড কাপ নৈশকালীন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো রাঙ্গামাটি এসটি ব্রাদার্স।
বিরসা মুন্ডা গোল্ড কাপ নৈশকালীন প্রথম বর্ষ ফুটবল ফাইনাল খেলায় জয়ী হল রাঙ্গামাটি এসটি ব্রাদার্স। রবিবার রাতে মাল শহরের রেলওয়ে ময়দানে ৩-০ গোলের ব্যবধানে নেতাজি ইয়ুথ ক্লাব দার্জিলিং দলকে পরাস্ত করে জয়ী হয় তারা। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে প্রথমার্ধের খেলায় ১-০ গোলে এগিয়ে থাকে রাঙ্গামাটি এসটি ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে রাঙ্গামাটি এসটি ব্রাদার্স ফুটবল দল। ফাইনালে বিজয়ী দল রাঙ্গামাটি এসটি ব্রাদার্স ট্রফি সহ নগদ ১,২০,০০০ টাকার আর্থিক পুরস্কার পায়। অপরদিকে ফাইনালে রানার্স আপ নেতাজি ইয়ুথ ক্লাব ট্রফি ও নগদ ৮০,০০০ টাকা আর্থিক পুরস্কার পায়। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় সহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাঙ্গামাটি এসটি ব্রাদার্সের ইমানুয়েল। টুর্নামেন্টে সর্বাধিক গোলের শিরোপা জিতে নেন ইমানুয়েল। সেরা গোলরক্ষক মোহাম্মদ লালটু, সেরা ডিফেন্ডার নেতাজি ইয়ুথ ক্লাবের নিওয়াজ তামাং। আসামের রেড বুল ফুটবল দল ফেয়ার প্লে ট্রফি শিরোপা জিতে নেয়। খেলা শেষে পুরস্কারগুলি তুলে দেন অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ, রাজেশ ছেত্রী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। क्या मिल सकता है थोड़ी सी ताली? बीच मैदान दोनों टीमें तैयार। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হল। শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতার স্থান ছিল পাতকাটা আর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ময়দান। এদিন বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে মশাল হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, যেমন খুশি তেমন সাজো, লং জাম্প, হাই জাম্প, আলু কুড়ানো দৌড় সহ বিভিন্ন ইভেন্ট এই প্রতিযোগিতার মধ্য দিয়ে লক্ষ্য করা যায়। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নৌকায় করে পরিষেবা দিতে এলাকায় পৌঁছে এক অভিনব দুয়ারে সরকারের নজির স্থাপন হলো জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহির চরে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রবিবার কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের তরফ থেকে কুশলডাঙ্গা টোল প্লাজায় তল্লাশি চালিয়ে প্রায় ৫৭ লক্ষ টাকার অবৈধ সোনা উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।